কিউ ওয়ান, কিউ ওয়ান, তাই না? হ্যাঁ। একাধিক ধাপ হলে কিউ ওয়ান ও, কিউ টু এরকম হবে। কিউ জি ওয়ান স্যার, ইকুয়াল এম কি এস এল টি, এবার মান বসে দিবা, চলে আসবে। হ্যাঁ, এরপর এরপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে হবে। করতে ভাষা, ও আচ্ছা, লেখার ভাষা। হ্যাঁ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হুম। Q2 = Q2 = M L F। হ্যাঁ, তাহলে কিউ ওয়ান গেল, কিউ টু গেল, তারপর তারপর হচ্ছে আহ 0 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস পানি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হ্যাঁ, Q3 = MS∆T। তারপর নিম্নে তারপরে তিনটাকে যোগ করে দিব। হ্যাঁ, সেটার ভাষা বলো। নিম্নে মোট তাপমাত্রা = Q1 + Q2 + Q3। হ্যাঁ, নির্ণয় মোট তাপমাত্রা কিউ ইকুয়াল কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ। ভেরি গুড, আশা করি পারবা। নেক্সট দিন এগুলো আবার করে হোমওয়ার্ক হিসেবে দিবা। ওকে, 25 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে। আচ্ছা, বলো এটা এখন কি কি হবে। এটা হচ্ছে প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস পানিতে 100 ডিগ্রি। আচ্ছা, বলো। এটা বলতেছি স্যার। 25 ডিগ্রি সেলসিয়াস পানিকে প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে হবে। হ্যাঁ, ভাষা। 25 ডিগ্রি আহ, উম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। হুম। তারপরে এটার ইয়ে হচ্ছে Q1 = MS∆T। গুড, তারপর হ্যাঁ। তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। হুম। এটা হচ্ছে Q2 = M L V। এলপি। গুড, তারপর তারপরে হচ্ছে তো কিছু না। তারপর হচ্ছে নির্ণয় মোট তাপমাত্রা = Q1 + Q2। নির্ণয় মোট তাপমাত্রা কিউ ইকুয়াল কিউ ওয়ান প্লাস কিউ টু। ওকে, গুড, পারছো। 12। হচ্ছে পানিকে বাষ্পীয় হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে 30 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হুম। Q = MS∆T। কিউ ওয়ান। তারপরে হচ্ছে Q1 = MS∆T। তারপর তারপর হচ্ছে আহ ও আচ্ছা, একশো এখানে ডিগ্রি আরেকটা সেলসিয়াস বিষয় আছে। এখানে আরেকটা বিষয় আছে, যখন 2 ধাপে বা 3 ধাপে হবে, হ্যাঁ, আমরা এখানে কিউ ওয়ান নিচ্ছি না। স্যার। হয়ে গেল আমাদের। হ্যাঁ, কিউ ওয়ান নিলে এখানে আমাদের বাকিগুলোতেও হলো ওয়ান টু এইভাবে দিতে হবে। যেমন এখানে হলো আমাদের কি হলো, -30 ডিগ্রি বরফ কি হচ্ছে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ হলো 0 ডিগ্রি পানি, তারপর 0 ডিগ্রি পানি হলো 5 ডিগ্রি পানি। তো Q1 = MS∆T, এটা না লিখে এটা লিখবা M1S1∆T। বুঝেছো? মানে এম এর জায়গায় M1 দিবা, এস এর জায়গায় S1 দিবা। যখন কিউ টু হবে তখন হলো M2LF। আবার যখন কিউ থ্রি হবে তখন হলো তোমার M3S3∆T, এটা দিবা। ওটা দিলেও ভুল হবে না, বাট এটা দেওয়া স্ট্যান্ডার্ড বেশি। ঠিক আছে, এই পাশে যখন থ্রি লাগাই দিচ্ছে কিউ এর সাথে, ওগুলোর সাথেও থ্রি দিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা, জি আচ্ছা, স্যার। বাকিগুলো একটু সেম করবা, তাহলে এইখানেও আমাদের সেম ডেল হবে। কিউ ওয়ান ইকুয়াল ডেলটিতেও তাহলে, কি হ্যাঁ দিও, ওইটা তো দিও, সমস্যা নেই। M1S1∆T1। ঠিক আছে, স্যার আপাতত সবগুলাতে। বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না কি বলতে আপাতত। পারবা না? M3 LV3 এরকম কি? M3
LV3 এরকম করে বলতে পারবো না আর কি। কেন? Q1 = M1 S1 del T1, Q2 = M2 LV। এলভি বা এল এ ওগুলাতে 2 বা 3 লাগাইতে হবে না, বাকিগুলোতে লাগাবা। Q2 = ধরো M2 LV, Q3 = কি M3S3 del T3। এই তো, ঠিক আছে। এটা লাগবে আমাদের, এই এই ম্যাথের বাইরেও আরো কিছু ম্যাথ আছে তো। তখন দেখা যাবে যে একসাথে এই 2-3টা ম্যাথ মিলে একটা ম্যাথ, তখন আমাদের এগুলা না করলে তোমার হলো একটু সমস্যা হবে, এই জন্য আগে থেকে প্র্যাকটিস করে যাওয়া ভালো। ঠিক আছে। আচ্ছা, এটা এখন বলো তাহলে কি হচ্ছে। 30 ডিগ্রি হলো কি হলো, 100 ডিগ্রির হলো আহ, পানি হলো। পানিতে পরিণত। সেই ক্ষেত্রে হলো Q1 তারপর = M1S1 del T1। তারপর তারপর হচ্ছে 100°C তাপমাত্রা পানি, 100°C তাপমাত্রা বাষ্প, হুম, সেটার ক্ষেত্রে হচ্ছে আবার ইয়া খাতায় কি লিখবে সেটা বলো। 100°C তাপমাত্রায় বা 100°C তাপমাত্রায় পানিকে হুম, 100°C পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। প্রয়োজন। ও হ্যাঁ, 100°C তাপমাত্রায় পানিকে 100°C তাপমাত্রায় বাষ্প পরিণত করতে আহ, প্রয়োজনীয় তাপ। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে এটা ফর্মুলা। কিউ Q2 = কি হবে এর থেকে বাষ্প, ও M1 M1 না, LV, এখানে Q2 আছে না। M M2 LV। M2 LV। তারপর তারপর হচ্ছে কি আছে, 100°C তাপমাত্রায় বাষ্ 100°C তাপমাত্রায় বাষ্পকে 200°C তাপমাত্রায় বাষ্প পরিণত করতে প্রয়োজনীয় তাপ। হুম, এটা হচ্ছে Q3 = M1 M1 M3 of M3 S1 S3 S3 del T3। del T3। তারপর তারপর হচ্ছে নির্ণয় মোট তাপমাত্রা। তাপমাত্রা না, এগুলা তাপ। ও ভুলে গেছি। তাহলে নির্ণয় মোট তাপ ইকুয়ালস Q = Q1 + Q2 + Q3। হ্যাঁ, তারপর এগুলা যোগ করে দিবা। এটা হলো আমাদের লাস্ট ম্যাথ। এটা তো বুঝি নাই। বুঝো নাই? এখন তো বুঝবা। শুরু করো। কি হবে ফার্স্টে? -70কে 115 ডিগ্রি তাপমাত্রায় বাষ্প প্রয়োজনীয় তাপ। আচ্ছা, মাইনাস মাইনাস 70°C। আচ্ছা বলতেছি, -70° তাপমাত্রায় বরফকে, -70°C তাপমাত্রায় বরফকে 0°C তাপমাত্রা একটু লেখাটা চার্জ দিব দাও। হয়েছে। হুম, বলো। 0°C, ও সরি, -70°C তাপমাত্রায় বরফকে 0°C তাপমাত্রায় তাপমাত্রায় পরিণত করতে হলে প্রয়োজনীয় তাপ। তাপমাত্রার কি সে পরিণত করতে হলে? 0°C বরফে হ্যাঁ, বরফে পরিণত করতে হলে প্রয়োজনীয় তাপ। প্রয়োজনীয় তাপ। তারপর Q = Q1 = M1 S1 del T1। গুড। তারপর 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 হচ্ছে 0°C বরফকে 0°C পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। হুম, Q2 = M1 আর হচ্ছে L LF।
M1, না, ও M2, M2, LF, এই যে এইটা আর ওগুলা সেম LF। হবে, ওই পাশে ওইগুলা। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস পানি, উম, তো 0 ডিগ্রি সেলসিয়াস পানি আবার, না, 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে হলে প্রয়োজনীয় তাপ হুম, ফর্মুলা Q3 = M3 এম। S3 ΔT3। হুম, তারপর তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে 115, না, 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প করতে প্রয়োজনীয় তাপ গুড, তারপর Q4 = M4 LV। এলপি। তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পকে 115 ডিগ্রি সেলসিয়াস বাষ্প করতে প্রয়োজনীয় তাপ, এটা হচ্ছে QF = M M M5 S5 ΔT5। গুড, তারপর তারপরে হচ্ছে নির্ণয় মোট তাপ Q1 + Q2 + Q3 + Q4 চলে আসবে। হ্যাঁ, গুড। তাহলে আশা করি এখন সব পারবা, তাই না? আমরা ফর্মুলা তো সব জানি, এখন জাস্ট হলো মান বসানো কাজ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এইখানে ভর হলো 0.6 কেজি। হ্যাঁ, এটা তুমি দেওয়া আছে দিয়ে লিখবা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তরল থেকে বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপ, এটা কই পেছো? এটা হবে হলো তোমার মানে ইয়া, তরল থেকে বাষ্প না তো, এটা হলো বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত তাপ দিয়ে লিখবা। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। সহজ সহজ ভাষায় লিখছিলাম, আচ্ছা এটা কেটে দিই। সহজ ভাষায় লিখতে হবে না, অ্যাকচুয়াল পরিচয়টা ডিরেক্ট লিখবা। বাষ্পীভবনে আপেক্ষিক সুপ্ত তাপ এলভি ইকুয়াল 2268,000 জুল পার কেজি। ঠিক আছে, এইভাবে লিখবা। ঠিক আছে। ওকে, তাহলে তুমি একটা কাজ করবা, 1 থেকে 13 আবার করো। ওর মধ্যে কিছু পারছো, বাট বেশিরভাগই যেহেতু পারো নাই, সব আবার করবা সুন্দর করে। ঠিক আছে, কারণ নেক্সট আমি দিন এটা যাতে আর জানতাম, কোনটা। যেগুলো করাইছিলেন হ্যাঁ, এগুলা তো ওই। তোমার ভুল হবে, এটা তো আমি জানি, কারণ হলো আমি তো করাই নাই, কিন্তু তাও আমি করতে দিচ্ছি কেন, করলে তোমার হলো একটু কোয়েশ্চেন গুলা মাথায় থাকলে তখন যখন বুঝাবো তুমি সহজে বুঝবা, এই জন্য আমি করতে দিচ্ছি। আর তুমি কিছু পারবা কিছু পারবা না ওটা আমি জানতাম, এবং কিছু পারছো, এটাই হলো বিষয়। মানে আমি ওখানে ওগুলো দিচ্ছি যাতে তুমি কিছু পারো এটা দেখার জন্য। সব পারবা এটা এক্সপেক্ট করি না, সব পারলে আমি পরবর্তী, বুঝছো? তো এখন হলো আজকে যেহেতু সব করাই দিছি, এখন হলো নেক্সট দিন যাতে সব পারো, হ্যাঁ, সেটা এনশিওর করবা।